সীমানা জটিলতার কারণে পাবনা 1 ও 2 আসনের ভোটের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি। শুক্রবার সকালে ইসি কমিশনার আব্দুল রহমানুল মাসুদ ফোনে জাগো নিউজকে তথ্য নিশ্চিত করেন। তিনি এ সময় বলেন, মহামান্য আদালত বলেছেন পাবনা 1 ও 2 আসনে ভোটের কোনো কার্যক্রম না করার জন্য। সেজন্য এই 2 আসনে ভোটের কার্যক্রম আপাতত বন্ধ করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে 1 ও 2 স্থগিত করা হয়েছে কোন পর্যন্ত আদালত পরবর্তী আদেশ না পর্যন্ত। অনেক কথা আছে এখানে, এত কিছু বলতে গেলে আপনিও বুঝবেন না। অর্থাৎ বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগের আদেশ অনুযায়ী ওই কোর্ট কর্তৃক পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত। দীর্ঘ 20 বছর 7 মাস পর আগামী 18 জানুয়ারি চট্টগ্রামে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেদিন সন্ধ্যায় নগরের ঐতিহাসিক জমিয়তুল ফালাহ মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নেবেন। বিএনপির নেতারা জানান, তারেক রহমানের এই সফর সম্পূর্ণ অরাজনৈতিক। তিনি কোনো নির্বাচনী প্রচারণা বা রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন না। দলীয় সূত্রে জানা যায়, 18 জানুয়ারি সকালে তারেক রহমান বিমানে ঢাকা থেকে কক্সবাজার যাবেন। সেখানে শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর তিনি সড়ক পথে চট্টগ্রামে যাবেন। সফরকালে কোথাও কোনো পথসভা, জনসমাবেশ বা বক্তব্যের কর্মসূচি নেই। চট্টগ্রাম মহানগর বিএনপি সদস্য সচিব নাজিমুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘ সময় পর তারেক রহমান চট্টগ্রামে আসছেন, এ খবরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। 18 জানুয়ারি সন্ধ্যায় জমিয়তুল ফালাহ মসজিদে দোয়া মাহফিলে অংশ নেওয়ার পর তিনি চট্টগ্রামেই রাত্রি যাপন করবেন। 19 জানুয়ারির কর্মসূচি সম্পর্কে এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি। ভয় পাস না, এটা কসমিক ডোর। শব্দের আরেক নাম কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর।